খেলাফত ও রাজতন্ত্র, সৈয়দ আবুল আলা মওদুদী। আজ পড়ব এই বইটির 31 নম্বর পৃষ্ঠা থেকে। রাসূলের মর্যাদা। উপরের আয়াতসমূহে আল্লাহর যে বিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে তা মানুষের নিকট পৌঁছার একমাত্র মাধ্যম তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে তার বিধান ও হিদায়াত মানুষের কাছে পৌঁছান এবং নিজের কথা এবং কাজের দ্বারা সেই সব বিধিবিধান ও হিদায়াতের ব্যাখ্যা প্রদান করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনে আল্লাহর আইনগত সার্বভৌমত্বের প্রতিনিধি। এর ভিত্তিতে আনুগত্য অবিকল আল্লাহরই আনুগত্য। রাসূলের নির্দেশ, আদেশ, নিষেধ এবং ফয়সালাকে নির্দ্বিধায় মেনে চলার জন্য আল্লাহই নির্দেশ দিয়েছেন। রাসূলের আদেশ, নিষেধ, ফয়সালা এমনভাবে স্বীকার করে নিতে হবে যেন অন্তরে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব, সংকোচ না থাকে। অন্যথায় ঈমান কোনো কাজে আসবে না। আমি যে রাসূলই প্রেরণ করেছি তা করেছি এই জন্য যে আল্লাহর নির্দেশক্রমে তার আনুগত্য করা হবে। সূরা আন-নিসা আয়াত 64। যে রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহরই আনুগত্য করে। সূরা আন-নিসা আয়াত 80। হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যে ব্যক্তি রাসূলের সাথে মতবিরোধ করে, তার বিরোধিতা করে এবং ঈমানদারদের পথ ত্যাগ করে অন্য পথ অবলম্বন করে সে নিজে যে দিকে ফিরে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দেব আর তাকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম অতি নিকৃষ্ট ঠিকানা। সূরা আন-নিসা 115 আয়াত। রাসূল তোমাদেরকে যা কিছু দেন তোমরা তা গ্রহণ করো আর যেসব সম্পর্কে নিষেধ করেন সেই সব থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাসর আয়াত 7। না, তোমার রবের শপথ, তারা কখনো মুমিন হবে না যতক্ষণ তারা তোমাকে নিজেদের সকল মতবিরোধে ফয়সালাকারী বলে মেনে না নেয়। অতঃপর তুমি যে ফয়সালা করবে তাতে নিজেদের অন্তরে তারা কোনো রকম সংকীর্ণতা বোধ করবে না, বরং পুরোপুরি তা মেনে নেবে। সূরা আন-নিসা আয়াত 65। 5 ঊর্ধ্বতন আইন। কুরআনের দৃষ্টিতে আল্লাহ এবং রাসূলের নির্দেশ হচ্ছে এমন এক ঊর্ধ্বতন আইন যার মোকাবিলায় ঈমানদার ব্যক্তি শুধু আনুগত্যের পন্থাই অবলম্বন করতে পারে। যেসব ব্যাপারে আল্লাহ এবং রাসূল ফয়সালা করে দিয়েছেন সেই সব ব্যাপারে কোনো মুসলমান নিজের পক্ষ থেকে কোনো স্বাধীন ফয়সালা দেওয়ার অধিকারী নয়। আল্লাহ ও রাসূলের ফয়সালা থেকে দূরে সরে দাঁড়ানো এবং তার বিরোধিতার অবাধ্যতা ঈমানের পরিপন্থী। আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দেওয়ার পর সে ব্যাপারে কোনো মুমিন নারী পুরুষের কোনো প্রকার ইখতিয়ারই থাকে না। যে কেউ আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা আল-আহজাব আয়াত 36। তারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছি এবং আনুগত্য কবুল করেছি। অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, তারা কখনো মুমিন নয়। তাদেরকে যখন আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় যাতে রাসূল তাদের মধ্যে ফয়সালা করেন, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয়। সূরা আন-নূর আয়াত 47 থেকে 48। ঈমানদারদের কাজ হচ্ছে এই যে যখন রাসূল তাদের মধ্যে ফয়সালা করেন এই জন্য তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান জানানো হয়। যখন তারা বলে আমরা শুনেছি এবং আনুগত্য করেছি, এমন ব্যক্তিরাই সফলতা লাভ করবে। সূরা আন-নূর আয়াত 51। 6 খিলাফত। কুরআনের বিধান মতে
মানবীয় শাসনের সত্যিকার রূপ হচ্ছে রাষ্ট্র, আল্লাহ এবং রাসূলের আনুগত্য, আইনগত কর্তৃত্ব স্বীকার করে তার সপক্ষে সার্বভৌমত্ব ত্যাগ করবে এবং আসল শাসকের অধীনে খেলাফতের ভূমিকা গ্রহণ করবে। এক্ষেত্রে তার ক্ষমতা ও ইখতিয়ার আইনগত, প্রশাসনিক বা বিচারিক সম্বন্ধীয় যাই হোক না কেন, উপরে আল্লাহর আইন সার্বভৌমত্ব। রাসূলের মর্যাদা ও ঊর্ধ্বতন আইন শিরোনামায় বর্ণিত চৌহাদ্দির মধ্যে অবশ্যই সীমিত থাকবে। আমি তোমার প্রতি এই কিতাব সত্য সঠিকভাবে নাজিল করেছি, তা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রতিপন্ন করে এবং তার হেফাজত করে। সুতরাং আল্লাহ যা কিছু নাজিল করেছেন তদনুযায়ী লোকদের মধ্যে তুমি ফয়সালা করো। তার আর বিষে মানুষের খায়েশের অনুবর্তন করতে গিয়ে তোমার নিকট আগত সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে না। সূরা আল মাইদা আয়াত 48। হে দাউদ, আমি তোমাকে জমিনে খলিফা করেছি, সুতরাং তুমি সত্যানুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করো এবং নফসের খায়েশের অনুসরণ করো না। এমন করলে তা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। সূরা সোয়াদ আয়াত 26। 7. খেলাফতের তাৎপর্য। কুরআনে এই খেলাফতের যে চিত্র অঙ্কিত হয়েছে তা হচ্ছে জমিনের বুকে মানুষ যে শক্তি সামর্থ্য লাভ করেছে তা সবই সম্ভব হয়েছে আল্লাহর দান ও অনুগ্রহে। আল্লাহ মানুষকে এমন মর্যাদা দান করেছেন যার ফলে মানুষ আল্লাহ প্রদত্ত শক্তি সামর্থ্য তারই দেওয়া স্বাধীন ক্ষমতা বলে তার জমিনে ব্যবহার করে। এই জন্য দুনিয়ার বুকে মানুষের স্বাধীন মালিকানা নেই, বরং সে প্রকৃত মালিকের খলিফা বা প্রতিনিধি মাত্র। এবং স্মরণ করো, তোমার রব যখন ফেরেশতাদের বলেছিলেন, আমি জমিনে একজন খলিফা বানাবো। সূরা আল বাকারা আয়াত 31। মানবমণ্ডলী, আমি তোমাদেরকে জমিনের বুকে স্বাধীন কর্মক্ষমতা দিয়ে সংস্থাপন করেছি এবং তোমাদের জন্য তার অভ্যন্তরে জীবিকার উপায় উপকরণ সরবরাহ করেছি। সূরা আল আরাফ আয়াত 10। তোমরা কি দেখতে পাও না যে জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার তোমাদের জন্য বিজিত করে দিয়েছেন। সূরা আল হাজ আয়াত 65। হে আদ জাতি, জমিনে আল্লাহ যখন তোমাদেরকে নূহের জাতির পরে খলিফা করেছিলেন তখনকার কথা স্মরণ করো। সূরা আল আরাফ আয়াত 69। হে সামুদ জাতি, স্মরণ করো তখনকার কথা যখন তিনি আদ জাতির পরে তোমাদেরকে খলিফা করেছিলেন। সূরা আল আরাফ আয়াত 74। হে বনী ইসরায়েল, সে সময় নিকটবর্তী যখন তোমাদের রব তোমাদের দুশমন ফিরআউনকে ধ্বংস করে তোমাদেরকে জমিনে খলিফা করবেন এবং তিনি দেখবেন তোমরা কেমন কার্য করো। সূরা আল আরাফ আয়াত 129। অতঃপর তাদের পরে আমি তোমাদেরকে জমিনে খলিফা করেছি তোমরা কেমন কাজ করো তা দেখার জন্য। সূরা ইউনুস আয়াত 14। কিন্তু এই খেলাফত কেবলমাত্র তখন সঠিক এবং বৈধ হতে পারে যখন তা হবে সত্যিকার মালিকের নির্দেশের অনুসারী। তা থেকে বিমুখ হয়ে যে স্বেচ্ছাচারমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হবে তা খেলাফত হবে না, বরং খেলাফতের পরিবর্তে তা হবে বাগাওয়াত তথা প্রকাশ্য বিদ্রোহ। তিনি তোমাদেরকে জমিনে খলিফা করেছেন, অতঃপর যে কুপুরি করবে তার কুপুরি তার উপর শাস্তি স্বরূপ আপতিত হবে। আর কাফেরদের কুপুরি তাদের রবের কাছে তার গজব ছাড়া অন্য কোনো বিষয় বৃদ্ধি করতে পারে না। কাফেরদের জন্য তাদের কুপুরি কেবল ক্ষতি বৃদ্ধি করতে পারে। সূরা আল ফাতির আয়াত 39।
তুমি কি দেখোনি তোমার রব আদ এর সাথে কেমন ব্যবহার করেছেন এবং সামুদের সাথে, যারা উপত্যকায় পাথর কেটেছিল গৃহ নির্মাণের জন্য, এবং খাঁটি তাঁবুর অধিকারী ফিরআউনের সাথেও, যারা দেশে অবাধ্যতা সৃষ্টি করেছিল। সূরা আল ফজর 6-11। হে মূসা, ফিরআউনের কাছে যাও, কারণ সে বিদ্রোহী হয়ে গেছে। ফিরআউন লোকদের বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় রব, পালনকর্তা, পরওয়ারদিগার। সূরা আন-নাজিয়ার 17-24। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে জমিনে খলিফা করবেন, যেমন তিনি খলিফা করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। তারা আমার বন্দেগী করবে, আমার সাথে অন্য কিছুকে শরীক করবে না। সূরা আন-নূর 55। আর সামষ্টিক খেলাফত, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল ওই বৈধ এবং সত্য সঠিক ধরনের খেলাফত প্রতিনিধিত্ব এর একক ধারক বাহক নয়, বরং যে দল উপরোক্ত মূলনীতিগুলো স্বীকার করে সমষ্টিগতভাবে রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করে সেই দলই হয় এই খেলাফতের ধারক বাহক। সূরা আন-নূরের 55 নং আয়াতে বাক্যাংশে এই ব্যাপারে দ্ব্যর্থহীন অত্যন্ত। এই বাক্যাংশের আলোকে ঈমানদারদের জামায়াতের প্রতিটি ব্যক্তি খেলাফতের সমান অংশীদার। সাধারণ মুমিনদের খেলাফতের অধিকার হরণ করে তা নিজের কুক্ষিগত করার অধিকার কোনো ব্যক্তি গোষ্ঠীর নেই। কোনো ব্যক্তি বা দল নিজের সপক্ষে আল্লাহর বিশেষ খেলাফতের দাবিও করতে পারে না। এই বিষয়টি ইসলামী খেলাফতকে মুলুকিয়াত, গোষ্ঠীতন্ত্র এবং ধর্মীয় যাজক সম্প্রদায়ের শাসন থেকে পৃথক করে তাকে গণতন্ত্র বিমুখী করে। কিন্তু ইসলামী গণতন্ত্র এবং পাশ্চাত্যের গণতন্ত্রের মধ্যে মৌলিক পার্থক্য এই যে পাশ্চাত্য গণতন্ত্র জনগণের সার্বভৌমত্বের মূলনীতির উপর প্রতিষ্ঠিত, পক্ষান্তরে ইসলামী গণতন্ত্রে জনগণের স্বয়ং আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে স্বেচ্ছায় সুসন্তুষ্ট চিত্তে নিজেদের ক্ষমতার ইখতিয়ারকে আল্লাহর বিধানের সীমার মধ্যে সীমিত করে দেয়। 9. রাষ্ট্রের আনুগত্যের সীমা। এই খেলাফত ব্যবস্থা পরিচালনার জন্য যে রাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণ শুধু ভালো কাজে তার আনুগত্য করতে বাধ্য থাকবে। মাসিয়াত এই কোনো আনুগত্য নেই কোনো সহযোগিতা। হে নবী, ঈমানদার মহিলারা যখন তোমার নিকট এইসব বিষয়ের বায়াত গ্রহণ করার জন্য আসে যে তারা আল্লাহর সাথে শরিক করবে না এবং কোনো বৈধ বিধানের ব্যাপারে তোমার নাফরমানি করবে না, তখন তুমি তাদের বায়াত কবুল করো। সূরা আল-মুমতাহিন 12 নম্বর আয়াত। নেকি এবং পরহেজগারি, ভালো কাজ ও তাকওয়ার ব্যাপারে সহযোগিতা করো, পাপ এবং ঔদ্ধত্যে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা মাইদা আয়াত 2। তাদের মধ্য থেকে কোনো পাপাচারী এবং অকৃতজ্ঞের আনুগত্য করো না। সূরা আদ-দাহর আয়াত 24। 10. সূরা। যে রাষ্ট্রের সমস্ত কার্যাবলী, প্রতিষ্ঠা, সংগঠন থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান এবং উলিল আমর এর নির্বাচন, শাসনতান্ত্রিক এবং প্রশাসনিক কার্যাবলী পর্যন্ত সমস্ত কিছুই ঈমানদারদের পারস্পরিক পরামর্শক্রমে সম্পন্ন হওয়া উচিত। এই পরামর্শ কোনো মাধ্যম ছাড়া সরাসরি হোক বা নবনির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, এবং মুসলমানদের কার্যাবলী পারস্পরিক পরামর্শক্রমে সম্পন্ন হয়। সূরা আশ-শুরা আয়াত 38। 11. উলিল আমরের গুণাবলী। এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য উলিল আমরের নির্বাচনের যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার তা এই: ক. যেসব মূলনীতির ভিত্তিতে খিলাফত ব্যবস্থা পরিচালনার দায়িত্ব তার উপর ন্যস্ত হচ্ছে, তাকে সেই সব মূলনীতি মেনে চলতে হবে, কারণ যে ব্যক্তি নীতিগতভাবে একটি ব্যবস্থার বিরোধী, তার উপর যে ব্যবস্থা পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা যায় না।
হে ঈমানদারগণ, আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসূল আর তাদের, যারা তোমাদের মধ্যে উলিল আমর। সূরা আন-নিসা আয়াত ৫৯। হে ঈমানদারগণ, নিজেদের ছাড়া অন্যদেরকে গোপনীয় বিষয়ের অংশীদার করো না। সূরা আলে ইমরান ১১ নম্বর আয়াত। তোমরা কি মনে করে বসেছ যে তোমাদেরকে এমনি ছেড়ে দেয়া হবে? অথচ তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আল্লাহ, রাসূল এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে নিজেদের ব্যাপারে দখলদার বানায়নি। আল্লাহ এখনও তা পরখ করেননি। সূরা আত-তাওবা আয়াত ১৬। খ, সে জালেম, ফাসেক, ফাজের, আল্লাহ বিমুখ এবং সীমা লঙ্ঘনকারী হবে না, বরং ঈমানদার, আল্লাহ ভীরু এবং নেককার হতে হবে তাকে। কোনো জালেম বা ফাসেক ব্যক্তি যদি ইমরাত বা ইমামের পদ অধিকার করে বসে, তবে ইসলামের দৃষ্টিতে তার ইমারাত বাতিল। এবং স্মরণ করো ইব্রাহিমকে তার রব যখন কয়েকটি কথার ব্যাপারে পরীক্ষা করছিলেন এবং তা সে পূর্ণ করেছিল, তখন তার রব বলেছিলেন, আমি তোমাকে তোমাদের লোকদের ইমাম বানাবো। ইব্রাহিম বলল, আমার বংশধরদের মধ্যেও? তিনি বললেন, জালেমরা আমার অঙ্গীকার লাভ করে না। সূরা আল বাকারা আয়াত ১২৪। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আমরা কি সেই সব লোকদের মতো করব যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে? আমরা কি মুত্তাকি পরহেজগারদেরকে ফাসিকদের মতো করব? সূরা আস-সাদ আয়াত ২৮। এমন কোনো লোকের আনুগত্য করো না যারা অন্তরকে আমাদের স্মরণ থেকে গাফেল করে দিয়েছে। সে তার নফসের কামনা বাসনায় এর বশবর্তী স্বীকার করে নিয়েছে এবং যার কার্যধারা সীমা অতিক্রম করেছে। সূরা আল কাহফ আয়াত ২৮। সেই সব সীমা লঙ্ঘনকারীর আনুগত্য করো না যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে সংস্কার সংশোধন করে না। সূরা শুআরা আয়াত ১৫-৫২। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত, যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগারদের সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। সূরা আল হুজরাত আয়াত ১৩। গ, সে অজ্ঞ মূর্খ হবে না, বরং তাকে হতে হবে বিজ্ঞ জ্ঞানী। প্রয়োজনীয় বিষয়ে অভিজ্ঞ হতে হবে। খেলাফতের কার্যাবলী পরিচালনার জন্য তাকে পর্যাপ্ত শারীরিক মানসিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। যে ধন সম্পদকে আল্লাহ তোমাদের জীবন জীবিকার অবলম্বন করেছেন তা নির্বোধ ব্যক্তিদের হাতে তুলে দিও না। সূরা আন-নিসা আয়াত ৫। বনী ইসরাইল বলল, সে আমাদের উপর শাসন কর্তৃত্ব চালাবার অধিকার পেল কোথায়? অথচ তার তুলনায় আমরা শাসন কার্যের বেশি হকদার, আর তাকে তো ধন সম্পদে প্রাচুর্য দেওয়া হয়নি। নবী বললেন, আমি তোমাদের মোকাবিলায় তাকে নিযুক্ত করছে। নবী বললেন, আল্লাহ তোমাদের মোকাবিলায় তাকে নিযুক্ত করেছেন এবং তার জ্ঞান শক্তিতে প্রশস্ততা দান করেছেন। সূরা আল বাকারা আয়াত ২৪৭। এবং দাউদের রাজত্বকে আমরা সুদৃঢ় করেছি, তাকে দিয়েছি জ্ঞান, কৌশল এবং চূড়ান্ত ফয়সালাকারীর কথা বলার যোগ্যতা। সূরা সাদ আয়াত ২০। ইউসুফ বলল, আমাকে জমিনের ভাণ্ডারসমূহের কাজে নিযুক্ত করো, কারণ আমি হেফাজতকারী ও ওয়াকিফাল। সূরা ইউসুফ আয়াত ৫৫। আর এরা যদি খবরটি রাসূল এবং তাদের উলিল আমরের নিকট পৌঁছাতো, তাহলে তা এমন ব্যক্তিদের জ্ঞানে আসতো তাদের মধ্যে যারা বিষয়ের গভীরে পৌঁছাতে সক্ষম। সূরা আন-নিসা আয়াত ৮৩। বলো, যাদের জ্ঞান আছে এবং যাদের জ্ঞান নেই, উভয় কি সমান হতে পারে? সূরা আজ-জুমার আয়াত ৯। ঘ, তাকে এমন আমানতদার হতে হবে যাতে আস্থার সাথে তার উপর দায়িত্ব ন্যস্ত করা যেতে পারে।
আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার যোগ্য ব্যক্তির কাছে ফেরত দেওয়ার জন্য। সূরা আন-নিসা আয়াত ৫৮। ১২ শাসনতন্ত্রের মূলনীতি। এই রাষ্ট্রের শাসনতন্ত্র যেসব মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে তা এই: ক, তোমরা যারা ঈমান এনেছ আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের আর তোমাদের উলিল আমরের। অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয় তবে তা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান আনো। আলোচ্য আয়াতটি শাসনতন্ত্রের ৬টি ধারা স্পষ্ট করে তুলে ধরে। ১, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের সকল আনুগত্যের চেয়ে অগ্রগণ্য। ২, উলিল আমরের আনুগত্য আল্লাহ রাসূলের আনুগত্যের অধীন। ৩, উলিল আমর ঈমানদারদের মধ্যে হতে হবে। ৪, শাসকবর্গ এবং সরকারের সাথে মতবিরোধের অধিকার জনগণের রয়েছে। ৫, বিরোধ দেখা দিলে আল্লাহ এবং রাসূলের বিধানই হবে চূড়ান্ত ফয়সালাকারী দলিল। ৬, খেলাফত ব্যবস্থায় এমন একটি প্রতিষ্ঠান থাকতে হবে যা উলিল আমর এবং জনগণের চাপ প্রভাব মুক্ত হয়ে ঊর্ধ্বতন আইন অনুযায়ী সকল বিরোধ মীমাংসা করতে পারে। খ, প্রশাসন যন্ত্রের ক্ষমতা ইখতিয়ার অবশ্যই আল্লাহ সীমারেখা দ্বারা সীমিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনে বাধা। তা লঙ্ঘন করে প্রশাসন যন্ত্র এমন কোনো নীতি গ্রহণ করতে পারে না, এমন কোনো নির্দেশ দিতে পারে না যা মাসিয়াত অর্থাৎ পাপাচার, কুরআন সুন্নাহ যে কোনো স্পষ্ট দ্ব্যর্থহীন নির্দেশের পরিপন্থী এর সংজ্ঞায় পড়ে। সুতরাং এই আইনানুগ সীমারেখার বাইরে গিয়ে আনুগত্য দাবি করার অধিকারই তার নেই। এ সম্পর্কে উপরের ৩, ৫ ও ৯ নং প্যারায় আমরা কুরআনের স্পষ্ট নির্দেশ উল্লেখ করেছি। এছাড়াও প্রশাসনিক কাঠামো অবশ্যই শুরা অর্থাৎ নির্বাচনের মাধ্যমে গঠিত হতে হবে এবং শুরা অর্থাৎ পারস্পরিক পরামর্শক্রমে তাকে কার্য পরিচালনা করতে হবে। উপরে ১০ নং প্যারায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং নির্বাচন এবং পরামর্শ সম্পর্কে কুরআন কোনো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট রূপকাঠামো নির্ধারণ করে দেয়নি, বরং এক সামগ্রিক মূলনীতি নিরূপণ করে বিভিন্ন যুগে সমাজের বিশেষ পরিবেশ পরিস্থিতি এবং প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তা কার্যকর করার পথ উন্মুক্ত রেখেছে। গ, আইন পরিষদ অবশ্যই পরামর্শ ভিত্তিতে হবে ১০ নং প্যারায় দ্রষ্টব্য, কিন্তু তার আইন প্রণয়নের অধিকার সর্বাবস্থায় ৩ এবং ৫ নং প্যারায় বর্ণিত সীমারেখায় সীমিত হতে বাধ্য। যেসব ব্যাপারে আল্লাহ এবং রাসূলের কোনো সুস্পষ্ট নির্দেশ দেননি বা মূলনীতি এবং সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, আইন পরিষদ সেই সব ব্যাপারে ব্যাখ্যা দিতে পারে, তা কার্যকর করার জন্য প্রাসঙ্গিক নিয়মনীতির পরামর্শ দিতে পারে, প্রস্তাব পেশ করতে পারে, কিন্তু তাতে রদবদল করতে পারে না। অবশ্য যেই সব ব্যাপারে ঊর্ধ্বতন আইন প্রণেতা কোনো সুস্পষ্ট বিধান দেয়নি, সীমারেখা এবং মূলনীতি নির্ধারণ করেননি, সেই সব ব্যাপারে ইসলামের স্পিরিট এবং সাধারণ মূলনীতি অনুযায়ী আইন পরিষদ যে কোনো প্রয়োজনে আইন প্রণয়ন করতে পারে, কারণ সে ব্যাপারে কোনো নির্দেশ না থাকাই এই কথার প্রমাণ যে শরিয়ত প্রণেতা তা ঈমানদারের শুভবুদ্ধির উপর ছেড়ে দিয়েছে। ঘ, বিচার বিভাগকে সকল প্রকার হস্তক্ষেপ এবং চাপ ও প্রভাবমুক্ত হতে হবে যেন সরকার এবং জনগণের সকলের আইন অনুযায়ী পক্ষপাতহীন রায় দিতে পারে। উপরে ৩ এবং ৫ নং প্যারায় যেসব সীমারেখার উল্লেখ করা হয়েছে তা কঠোরভাবে মেনে চলতে হবে। নিজের এবং অন্যের অভিলাষ দ্বারা প্রভাবিত না হয়ে সত্য এবং ন্যায়ের ভিত্তিতে মামলার রায় দেয়া হবে তার কর্তব্য।
আল্লাহ নাজিলকৃত বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করো এবং তাদের কামনা বাসনার অনুসরণ করো না। সূরা আল মাইদা আয়াত 48। নিজেদের নফসের কামনা বাসনার অনুসরণ করো না, এইরূপ করলে তা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। সূরা আস-সাদ আয়াত 26। মানুষের মধ্যে কোনো ফয়সালা করবে, যখন ফয়সালা করবে ইনসাফের সাথে করবে। সূরা আন-নিসা আয়াত 58। 13 রাষ্ট্রের লক্ষ্য। এই রাষ্ট্রকে দুটি মহৎ উদ্দেশ্যের জন্য কাজ করতে হবে। 1 মানব জীবনে ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত হোক, জুলুম নির্যাতনের অবসান হোক। আমরা স্পষ্ট হেদায়েত দিয়ে আমাদের রসুল প্রেরণ করেছি আর তাদের সাথে কিতাব এবং আল মিজান নাজিল করেছি। যেমন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, আমরা লোহা নাজিল করেছি যাতে রয়েছে কঠিন শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। সূরা আল হাদিদ আয়াত 25। 2 সরকারি ক্ষমতা এবং উপায় উপকরণ দ্বারা সালাত প্রতিষ্ঠিত এবং যাকাত আদায়ের ব্যবস্থা কায়েম করতে হবে, যা ইসলামী জীবনের স্তম্ভে। কল্যাণ এবং পুণ্যের উন্নতি সাধন করতে হবে। বিশ্বে ইসলামের আগমনের এটাই আসল উদ্দেশ্য। অন্যায় অকল্যাণের প্রতিরোধ করতে হবে। অন্যায় অকল্যাণ আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণ্য। তারা এমন ব্যক্তি, আমরা তাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করলে তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দান করে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের মতো প্রতিরোধ করে। সূরা আল হাজ আয়াত 41। 14 মৌলিক অধিকার। এই ব্যবস্থায় বসবাসকারী মুসলিম অমুসলিম নাগরিকদের মৌলিক অধিকারগুলো নির্মে দেয়া হলো। এইসব অধিকার সংরক্ষণ করা রাষ্ট্রের কর্তব্য। ক জীবন সংরক্ষণ। যে জীবনকে আল্লাহ হারাম সম্মাননা করেছেন, হক ছাড়া তা হত্যা করো না। সূরা বনী ইসরাইল আয়াত 33। খ মালিকানার অধিকার সংরক্ষণ। নিজেদের সম্পদ পরস্পরের অবৈধ পন্থায় বক্ষণ করো না। সূরা আন-নিসা আয়াত 29। সম্মান সম্ভ্রম সংরক্ষণ। এক দল যেন অপর দলকে ব্যঙ্গ বিদ্রুপ না করে, একে অপরকে দোষারোপ না করে, একে অন্যের বিরূপ পদবি দিও না, একে অন্যের গীবত করো না, তার অনুপস্থিতিতে তাকে মন্দ বলো না। সূরা আল হুজরাত আয়াত 11-12। ব্যক্তিগত জীবনের প্রয়োজনীয়তা সংরক্ষণ। অনুমতি গ্রহণ না করে নিজের গৃহ ছাড়া অপরের গৃহে প্রবেশ করো না। সূরা আন-নূর আয়াত 27। মানুষের গোপন কথা খুঁজে বেরিও না। সূরা আল হুজরাত আয়াত 12। ও জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবার অধিকার। প্রকাশ্য নিন্দাবাদ আল্লাহ পছন্দ করেন না। অবশ্য যদি কারো উপর জুলুম হয়ে থাকে। সূরা আন-নিসা আয়াত 148। 6 ন্যায়ের আদেশ এবং অন্যায় থেকে নিবৃত্ত করার অধিকার। সমালোচনার স্বাধীনতার অধিকারও এর পর্যায়ভুক্ত। বনী ইসরায়েলের মধ্যে যারা কুপুরি করেছে, দাউদ এবং ঈসা ইবনে মারিয়াম এর ভাষায় তাদের উপর লানত করা হয়েছে। এটা এই জন্য যে তারা নাফরমানি করেছিল বাড়াবাড়ি সীমা লঙ্ঘন। তারা একে অপরকে মন্দ কাজ করা থেকে বারণ করত না। তারা যা করত তা কতই না মন্দ ছিল। সূরা আল মাইদা আয়াত 78-79। যারা মন্দ কাজ থেকে বারণ করত, আমরা তাদেরকে আযাব থেকে নিষ্কৃতি দিয়েছি আর জালেমদেরকে কঠোর আযাবে পাকড়াও করেছি। তারা যে ফাসিক পাপাচার করত তার প্রতিদানে। সূরা আল আরাফ আয়াত 165। তোমরা যে সর্বোত্তম উম্মত, মানুষের কল্যাণের জন্য যাদের সৃষ্টি, তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে বারণ করবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে। সূরা আল ইমরান আয়াত 110। 6 সংগঠনের স্বাধীনতা এর অধিকার। অবশ্য এই জন্য শর্ত এই যে তা মঙ্গল কল্যাণ কাজে ব্যবহার হবে। সমাজে দলাদলি এবং মূল বিরোধ ছড়াবার কাজের মাধ্যমে হিসেবে তাকে ব্যবহার করা হবে না।
তোমাদের মধ্যে এমন একটি দল থাকা বাঞ্ছনীয়, যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দিবে, মন্দ কাজ থেকে বারণ করবে। এমন লোকেরাই হবে সফলকাম, যারা নানা উপদলেও বিভক্ত হয়েছে। স্পষ্ট হেদায়েত আসার পরও তারা মতভেদ করেছে। তোমরা তাদের মতো হয়ো না, এমন লোকদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আলে ইমরান আয়াত 104 থেকে 105। বিবেক বিশ্বাসের স্বাধীনতার অধিকার। দিনে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা আয়াত 156। মুমিন হয়ে যাওয়ার জন্য তুমি কি লোকদেরকে বাধ্য করবে? সূরা ইউনুস আয়াত 99। ফিতনা হত্যার চেয়েও মারাত্মক। সূরা আল বাকারা আয়াত 191। ধর্মীয় ব্যাপারে মনোকষ্ট থেকে মুক্ত থাকার অধিকার। আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব উপাস্যকে ডাকে, তোমরা তাদের গালি দিও না। সূরা আল আনাম আয়াত 109। এই ব্যাপারে কুরআন স্পষ্ট বলে দিয়েছে যে ধর্মীয় ব্যাপার নিয়ে তাত্ত্বিক আলোচনা করা যেতে পারে, কিন্তু তা করতে হবে সুন্দরভাবে, উত্তম পন্থায়। সুন্দর পন্থা ছাড়া আহলে কিতাবের সাথে বহজ করো না। সূরা আল আনকাবুত আয়াত 46। প্রত্যেক ব্যক্তি কেবল তার নিজের কাজের জন্যই দায়ী। একের কাজের জন্য অপরকে পাকড়াও করা যাবে না, এই অধিকার। প্রত্যেক ব্যক্তি যে মন্দ কাজ করে তার ফল তাকেই ভোগ করতে হয়। কোনো ভার বহনকারী অপরের বোঝা বহন করে না। সূরা আল আনআম আয়াত 165। কোনো ফাসিক পাপাচারী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে অনুসন্ধান করো, এমন যেন না হয় যে তোমরা না বুঝে শুনে কোনো দলের ক্ষতি করে বসো আর নিজের কাজের জন্য পরিতাপ করো। সূরা আল হুজরাত আয়াত 6। বিনা প্রমাণে এবং সুবিচারের সুবিহিত দাবি পূরণ না করে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা যাবে না, এই অধিকার। এমন কোনো ব্যাপারে পেছনে পড়ো না যার জ্ঞান তোমাদের নেই। সূরা বনী ইসরাইল আয়াত 36। মানুষের ব্যাপারে যখন ফয়সালা করবে, আদল অর্থাৎ ন্যায়ের সাথে ফয়সালা করবে। সূরা আন-নিসা আয়াত 58। অভাবী এবং বঞ্চিত ব্যক্তিদেরকে তাদের জীবন ধারণের অপরিহার্য দ্রব্য সামগ্রী সরবরাহ করতে হবে, এই অধিকার। এবং তাদের সম্পদে সাহায্য প্রার্থী যা বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আজ-জারিয়াত আয়াত 19। রাষ্ট্রে তার নাগরিকদের মধ্যে বিচ্ছেদ বৈষম্য করবে না, বরং সকলের সাথে সমান আচরণ করবে, এই অধিকার। ফেরাউন জমিনে ঔদ্ধত্য করেছে, জমিনের বাসিন্দাদেরকে নানা দলে বিভক্ত করেছে, তাদের এক দলকে দুর্বল রাখত সে। নিশ্চিত সে পর্যায়ে সৃষ্টিকারীদের পর্যায়ে ছিল। সূরা আল কাসাস আয়াত 4। 15 নাগরিকদের উপর সরকারের অধিকার। এই ব্যবস্থায় নাগরিকদের উপর সরকারের অধিকারসমূহ এই: ক তারা সরকারের আনুগত্য করবে, সরকারকে মেনে চলবে। আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসূলের আর তোমাদের মধ্যে যারা উলিল আমর। সূরা আন-নিসা আয়াত 59। খ তারা আইন মেনে চলবে, শাসন শৃঙ্খলায় ফাটল ধরাবে না। সংশোধনের পরে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আল আরাফ আয়াত 56। যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তাদের শাস্তি এই: তাদেরকে হত্যা করা হবে অথবা গুলিবিদ্ধ করা হবে। সূরা আল মাইদা আয়াত 33। তারা সরকারের সকল ভালো কাজে সহযোগিতা করবে।
ভালো কাজ এবং তাকওয়ার ব্যাপারে তোমরা সহযোগিতা করো। সূরা আল মাইদা 2 নং আয়াত। ঘ, প্রতিরক্ষা কাজে তারা জানমাল দ্বারা সর্বতোভাবে রাষ্ট্রের সাহায্য করবে। তোমাদের কি হয়েছে? আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ার জন্য বলা হলে তোমরা জমিনকে আঁকড়ে ধরে থাকো। তোমরা যদি বেরিয়ে না পড়ো, আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতিকে এনে দাঁড় করাবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও বা ভারী হও এবং জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সূরা আত-তাওবা আয়াত 38 থেকে 41। 16, বৈদেশিক রাজনীতির মূলনীতি। ইসলামী রাষ্ট্রে বৈদেশিক নীতি সম্পর্কে কুরআন মাজিদে যেসব হেদায়েত দেয়া হয়েছে তা এই: ক, চুক্তি অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন। চুক্তি ভঙ্গ করা একান্ত অপরিহার্য হয়ে পড়লে সে ব্যাপারে দ্বিতীয় পক্ষকে পূর্বাহ্নে অবহিত করতে হবে। চুক্তি ভঙ্গকারী চুক্তি অঙ্গীকার পূর্ণ করো। চুক্তি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 34। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। যখন তোমরা অঙ্গীকার করো, পাকাপোক্ত শপথ করার পর তা ভঙ্গ করো না। সে মহিলার মতো হইও না যে আপন শ্রম মেহনত দ্বারা সুতা কেটে পরে তা টুকরো টুকরো করে ফেলে। এক জাতি অন্য জাতির চেয়ে বেশি ফায়দা হাসিল করার জন্য তোমরা নিজেদের কসমকে নিজেদের মধ্যে প্রতারণার মাধ্যম করো না। আল্লাহ এর দ্বারা তোমাদেরকে পরীক্ষায় ফেলেন। কিয়ামতের দিন তিনি অবশ্যই তোমাদের মতবিরোধের রহস্য উন্মোচন করবেন। সূরা আন-নাহল আয়াত 91 থেকে 92। দ্বিতীয় পক্ষের লোক যতক্ষণ তোমাদের সাথে অঙ্গীকারে অটল থাকে, তোমরাও অটল থাকো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের পরহেজগারদের পছন্দ করেন। সূরা আত-তাওবা আয়াত 7। মুশরিকদের মধ্যে তোমরা যাদের সাথে অঙ্গীকার করেছ, অতঃপর তোমাদের সাথে ওয়াফাদারিতে তারাও ত্রুটি করেনি, তোমাদের বিরুদ্ধে কারো সাহায্য করেনি, তবে তাদের অঙ্গীকার মেয়াদ পূর্ণ পর্যন্ত করো। সূরা আত-তাওবা আয়াত 4। আর যদি শত্রুর এলাকায় বসবাসকারী মুসলমানরা তোমাদের সাহায্য চায়, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। অবশ্য এমন কোনো জাতির বিরুদ্ধে এই সাহায্য করা যাবে না যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে। সূরা আল-আনফাল আয়াত 42। কোনো জাতির পক্ষ থেকে তোমাদের যদি খেয়ানত এর আশঙ্কা হয়, তাহলে তাদের প্রতি ছুঁড়ে মারো তাদের চুক্তি। অবশ্য সমতার প্রতি লক্ষ্য রেখে তা করবে। আল্লাহ নিশ্চয়ই খেয়ানতকারীকে পছন্দ করেন না। সূরা আল-আনফাল আয়াত 58। কাজে কর্মে বিশ্বস্ততা এবং সততা। তোমাদের শপথকে নিজেদের মধ্যে প্রতারণার প্রবঞ্চনার মাধ্যম করো না। সূরা আন-নাহল আয়াত 94। গ, আন্তর্জাতিক ন্যায় বিচার। এবং কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এতটুকু ক্ষিপ্ত না করে যাতে তোমরা বেইনসাফি করে বসো। ন্যায় বিচার করো, তা তাকওয়ার নিকটবর্তী। সূরা আল মাইদা আয়াত 8। ঘ, যুদ্ধে নিরপেক্ষ রাষ্ট্রসমূহের সীমারেখার মর্যাদা। যদি তারা অর্থাৎ দুশমনের সাথে মিলিত মুনাফিক মুসলমানরা না মানে, তাহলে তাদেরকে পাকড়াও করো না। যেখানে পাও তাদেরকে হত্যা করো। তাদেরকে বাদে যারা এমন কোনো জাতির সাথে মিলিত হয়েছে যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে। সূরা আন-নিসা আয়াত 90। সন্ধিকামিতা। তারা যদি সন্ধির প্রতি ঝুঁকে পড়ে, তবে তোমরাও ঝুঁকে পড়ো। সূরা আল-আনফাল আয়াত 61। চ, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে নিবৃত্তি। জমিনে যারা নিজেদের শ্রেষ্ঠত্ব বাহাদুরি প্রতিষ্ঠা করতে চায় না,
চায় না বিপর্যয় সৃষ্টি করতে। পরকালের নিবাস তা আমরা শুধু তাদের জন্যই নির্দিষ্ট করব। শুভ পরিণাম পরহেজগারদের জন্য। সূরা আল কাসাস আয়াত ৮৩। শত্রুভাবাপন্ন নয়, এমন শক্তির সাথে বন্ধুসুলভ আচরণ। যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমাদের নিবাস থেকেও তোমাদেরকে বের করেনি, তাদের সাথে সদাচরণ করো এবং ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে বারণ করেন না। ইনসাফকারীদের আল্লাহ নিশ্চিত পছন্দ করেন। সূরা আল মুমতাহিনা আয়াত ৮। বর্গীয় জ, সদাচারীদের সাথে সদাচার। ইহসানের বিনিময়ে ইহসান ছাড়া অন্য কিছু কি হতে পারে? সূরা আর রহমান আয়াত ৬০। ঝ, যারা বাড়াবাড়ি করে তাদের সাথে ততটুকু বাড়াবাড়ি করো যতটুকু তারা করেছে। সুতরাং যারা বাড়াবাড়ি করে তোমরাও তাদের সাথে ততটুকু বাড়াবাড়ি করো যতটুকু তারা করেছে এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৯৪। আর যদি প্রতিশোধ নিতেই হয় তবে ততটুকু যতটুকু তোমাদের উত্ত্যক্ত করা হয়েছে, আর যদি ধৈর্যপরায়ণ করো তবে ধৈর্য ধারণকারীদের জন্য তাই উত্তম। সূরা আন-নাহল আয়াত ১২৬। আর অন্যায়ের বিনিময়ে ততটুকু অন্যায় যতটুকু অন্যায় করা হয়েছে, অতঃপর যে ক্ষমা করে দেয় এবং শুধরে নেয় তার বিনিময় আল্লাহর জিম্মায়। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। নির্যাতিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে, জমিনে না হক উদ্ধত করে। এইসব লোকদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আল শুরা আয়াত ৪০ থেকে